তো বহুত মজার একটা কাহিনী, বহুত মজার একটা স্টোরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করিও আর কাহিনীটা পুরা শুনবার চেষ্টা করিও। তো পুরা শুনলে বুঝবো আপনারা ভালো করে। তো একবার এক বেটায় গিয়ে আর কি, মানে তার হওয়ার সময়, তার সব সময় মানে হে একটাও চিন্তা করে যেন হে বালাইয়া, মানে হর জিনিস বালাই করতো, হে হর জিনিস তার ভালো হইতো। তার একটা চিন্তা মাথাত যেন তার হর জিনিস তার ভালো হইতো। খালি ও চিন্তার থাকে, ও সহন দেখার থাকে, কিন্তু সহনটা পুরো হয় না। তো একদিন হঠাৎ আর কি তার গাওয়া এক ফির সাহেব একজন আইছেন, ফির। তো যেমনি হে খবর খবর পাইছে যেন তার গাঁৱত ফির আইছে, হে গেছে ফিরর দ্বারো, যাওয়ার মধ্যে ফিররে তার মানে সব এ টু জেড সব বাঙ্কে হইছে। তো ফিরে তারে কইলা, তুমি এক কাম করা লাগবো, তোমার আমি একটা তাবিজ দিমু, আর তুমি এক রাত তুমি শ্মশানে গিয়ে রুয়া লাগবে। বেটায় কইলো, ফির সাহেব কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ আমি বড় মানে ডরাই আর কি। তাই আমি গিয়ে শ্মশানে গিয়ে রইতে পারতাম না, কারণ শ্মশানের দ্বারে দিয়ে যাইতেও ডর করে, আর শ্মশানে গিয়ে এক রাত রইতে আমি পারতাম না। তো ফির সাহেব কইলা, না, তোমার আমি একটা তাবিজ দিমু, এই তাবিজটা তুমি লাগাই রবে। আর এই তাবিজটা বহুত খামিলার তাবিজ। তাবিজটা দিয়ে তুমি চাইলে তোমার স্বপ্ন পুরা করতে পারবে। তাবিজটা তুমি লাগাইলে তুমি ডরাইতে না। তো তুমি তাবিজটা লাগাইয়ে গিয়ে রইও, অসুবিধা নাই। বাদে হলো তে হইব আল্লাহর হালত দেও তাবিজটা। তো ফির সাহেব তারে তাবিজটা দিছইন, আর হেও গিয়ে আরামসে এক রাত শ্মশানে গিয়ে রইতে পারছে। তো কয়েকদিন ও তাবিজ দিয়ে তার বালাই বালাই চলের আর কি, চলের। তো হঠাৎ কয়েক ধরো 1-7 বছর বাদে আর কি ও ফির সাহেব আবার তার গাঁৱত আইসা। আবার বাদে সে খবর পাইছে যে হৌ ফির সাহেব আবার আমার গাঁৱত আইসা। তো হে ফির সাহেবর লগে মিলাত গেছে, গিয়া ফির সাহেবর লগে মিলিয়া ফির সাহেবর তারিফ করে, বলা না হল না বহুত বালা। ফির সাহেবর হে তারিফ করে। তো ফির সাহেব কইলা, দেখি তোমার আমি যেটা তোমার তাবিজ দিছিলাম, ও তাবিজটা তুমি আমার দেও চাইন। তো বেড়ায় ফির সাহেবের কথা শুনিয়া ও তাবিজটা ফির সাহেবের দিছে। আর ফির সাহেবে তাবিজটা খুলছেন, খোলার বাদে বেটায় দেখে কুটুমুটি কাগজের মাঝে এগো ভাত্তর, কোনটা লেখা নাই, একদম কোনটা লেখা নাই, কুটুমুটি ভাত্তর এগো সাদা কাগজ, গান কোনটা লেখা নাই। এমনি তো তাবিজ কাগজ কোনটা লেখা থাকে, কিন্তু কোনটা লেখা নাই। তো বেটায় ফির সাহেবের প্রশ্ন করলো, বলে ফির সাহেব কেন দেখি কোনটা লেখা নাই, কুটুমুটি ভাত্তর এগো, আর অগুত নিয়ে তো শক্তি আসলো, অত পাওয়ার আসলো, আমি শ্মশানে গিয়ে রয়েছি আর আমার সব জিনিস পুরো। ফির সাহেব কইলা, না, ইগু তাবিজ একদম বেকার তাবিজ, এই তাবিজ কোনো খামিলা না, এগুত কোনটা লেখাও নাই, আর এগু কোনো খামিলা তাবিজ না। বেটা বলতে, আমি তো ডরালোক মানুষ আসলাম, আমি কে কি লেখা শ্মশান রইলাম তাবিজ লাগানির বাদে, আমার হর দিন বালা যার কেতে লাগি নি গইল। হিসাবে কইলা, একমাত্র তোমার বিশ্বাস থাকায়, একমাত্র তোমার দিল বিশ্বাস থাকায় ও তাবিজের উপরে তুমি অতটুকু করতে পারছো, কিন্তু অ্যাকচুয়ালি এই তাবিজও কোনটা আসলো না। তো বন্ধুসকল, এই জিনিসটা কিন এই কাহিনীতে কিন বোঝা গেল যে বিশ্বাস যদি করতে হয়, নিজের কর্মরে বিশ্বাস করতে লাগে, তখন গিয়া আগে দিয়ে যাওয়া যায়। আর হর জিনিস হলো কি বিশ্বাসের উপরে। বেটা তোর ডরালোক মানুষ হলো, যে মানুষ শ্মশানোর দ্বারে দিয়ে যাইতে পারতো না, ও মানুষ গিয়া শ্মশানে একলাই তরিতে ফাঁস কেতে লাগিন হে বিশ্বাস আনছে যেন তাবিজের উপরে, কিন্তু তাবিজগু কোনো খামিলে আসলো না, একদম বেকার আসলো। গতিকে বিশ্বাস এক জিনিস, বিশ্বাস যদি রাখতে পারো তো হর জিনিস সম্ভব। কর্মর উপরে নিজে সবসময় আগে বিশ্বাস রাখবা, বিশ্বাস রাখলে হর জিনিস মুমকিন হয়ে যায়। তো আশা করি বন্ধু বুঝতে পারছো। আজকে অত আনো, খুদা হাফিজ।